জয়গুরু। সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম। আমরা জানি যে শ্রাবণ মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে লোটন ষষ্ঠী বা লুণ্ঠন ষষ্ঠী পালিত হয়। আজ দেখে নেব এই বছর অর্থাৎ ইংরেজি 2025 সালে বাংলা 1432 বঙ্গাব্দে এই লোটন ষষ্ঠী বা লুণ্ঠন ষষ্ঠী কবে পড়েছে, কবে হবে, আজ দিন তারিখ একটু দেখে নেব। এই বছর অর্থাৎ ইংরেজি 2025 সালে বাংলা 1432 বঙ্গাব্দে দেখুন লোটন ষষ্ঠী বা লুণ্ঠন ষষ্ঠীর যে দিন তারিখ রয়েছে, শ্রদ্ধেয় শ্রী বেণীমাধব শীল মহাশয়ের ফুল পঞ্জিকায় দেখুন বলা হয়েছে 13ই শ্রাবণ ইংরেজির 30শে জুলাই, বাংলা 13ই শ্রাবণ ইংরেজির 30শে জুলাই বুধবার এই দিন লুণ্ঠন ষষ্ঠী বা লোটন ষষ্ঠী। ষষ্ঠী তিথি লাগছে দেখুন তার আগের দিন অর্থাৎ 12ই শ্রাবণ ইংরেজির 29শে জুলাই মঙ্গলবার। এদিন ষষ্ঠী তিথি শুরু হচ্ছে রাত্রি 1:02 পর। রাত্রি 1:02 শুরু হচ্ছে ষষ্ঠী তিথি, আর ষষ্ঠী থাকছে 13ই শ্রাবণ ইংরেজি 30শে জুলাই বুধবার। এদিন ষষ্ঠী তিথি থাকছে রাত্রি 2:28 পর্যন্ত। রাত্রি 2:28 পর্যন্ত। তাই ফুল পঞ্জিকায় দেখুন বলা হয়েছে 13ই শ্রাবণ বা ইংরেজির 30শে জুলাই বুধবার এই দিন লোটন ষষ্ঠী বা লুণ্ঠন ষষ্ঠী। পারিবারিক সুখ শান্তি কামনা, সমৃদ্ধি কামনা এবং সন্তানের মঙ্গল কামনার জন্য এই লোটন ষষ্ঠী বা লুণ্ঠন ষষ্ঠী পালন করা হয়। এই লোটন ষষ্ঠী ব্রতের একটি কাহিনী রয়েছে। তো এই ব্রতকথা বা ব্রতকথা মাহাত্ম্য এক ব্রাহ্মণ এবং তার স্ত্রী এক ব্রাহ্মণীকে কেন্দ্র করে। এবার পাঠ করব লোটন ষষ্ঠী বা লুণ্ঠন ষষ্ঠীর ব্রতকথা, ব্রত মাহাত্ম্য। এক দেশে এক বামুন আর বামনী বাস করতেন। তাদের এক ছেলে আর এক মেয়ে ছিল। শ্রাবণ মাসের শুক্লপক্ষের ষষ্ঠীর দিনে বামনী গিন্নি ষষ্ঠী পূজার আয়োজন করেছিলেন। তার 6টা সোনার লোটন ছিল। পুজো করার সময় গিন্নি কৌটো খুলে দেখেন 3টে লোটন নেই। তাই দেখে গিন্নি তার বউকে জিজ্ঞেস করলেন, লোটন কে চুরি করেছে? বউ এই শুনে কাঁদতে কাঁদতে তার ছেলের মাথায় এক হাত দিয়ে দিব্যি করলেন, আমি যদি লোটন চুরি করি তাহলে আমার ছেলেরা মরে যাবে। গিন্নি তখন মেয়েকে জিজ্ঞেস করতে মেয়ে বললেন, আমি আজ আছি কাল নেই, আমি তোমার সংসারের কি জানি, আমি কেন লোটন চুরি করব? গিন্নি অগত্যা ক্ষীরের লোটন গড়ে পুজো করলেন। ছেলে বাড়ি ফিরলে মেয়ের কাছে লোটন চুরির কথা শুনে বউকে যা মুখে এলো তাই বললেন। বউ মনের দুঃখে দরজা দিয়ে সারা রাত কাঁদতে লাগলেন। সকালে ঘুম থেকে উঠে বউ দেখলেন যে তার 7টি ছেলেই মরে গেছে। তার কান্না শুনে সবাই ছুটে এসে এই কাণ্ড দেখে অবাক হয়ে গেল। ননদ বলে উঠল, লোটন চুরি করে আবার ঢং করে ছেলের নামে দিব্যি করা হয়েছে। তার ফল মা ষষ্ঠী হাতে নাতে দেখিয়ে দিলেন। তাই শুনে বউ খুব কাঁদতে লাগলো। সারাদিন ধরে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়লেন। মা ষষ্ঠীর খুব দয়া হলো। মা ষষ্ঠী বুড়ির বেশ ধরে বউয়ের ঘরে এসে বললেন, ছি মা, ছেলেদের মাথায় হাত দিয়ে দিব্যি করতে আছে? বুড়ির কথায় চমকে উঠে বউ বলল, ওরা মিছিমিছি আমার নামে মিথ্যে দোষ দিচ্ছে, আমি লোটন চুরি করিনি। তাই শুনে বুড়ি বললেন, তুমি অতগুলো ছেলের মা, এটা জানো না ছেলেদের মাথায় হাত দিয়ে দিব্যি করতে নেই? এতে ছেলের পরমায়ু ক্ষয় হয়। সত্যি হোক বা মিথ্যে, কখনো ছেলের মাথায় হাত দিয়ে দিব্যি করবে না। তুমি পুজোর কাছে যাও, গিয়ে দেখবে বাঁশ পোতা আছে। সেই বাঁশ পাতা ঘটের জলে ডুবিয়ে মা ষষ্ঠীর নাম করে 7 ছেলের গায়ে ছিটিয়ে দাও, দেখবে সবাই বেঁচে উঠেছে। বুড়ির কথা মতো তাই করতে বউয়ের 7 ছেলে বেঁচে উঠল। তার ছেলেদের বেঁচে উঠতে দেখে বাড়ির সবাই অবাক হয়ে গেল। এদিকে গিন্নির মেয়ের 2 ছেলে মরে গেল। তাই দেখে মেয়েও কেঁদে অস্থির। তখন দৈববাণী এলো, তুই লোটন চুরি করে বাড়ির বউয়ের নামে দোষ দিয়েছিস। তোর ছেলেরা মরবে না তো কার মরবে? তুই যদি বউয়ের পা ধরে ক্ষমা চাস তাহলে বউ তোর ছেলেদের বাঁচিয়ে দেবে। তাই শুনে ননদ বউয়ের পা ধরে ক্ষমা চেয়ে মা ষষ্ঠীর নামে শপথ করলেন, আর কোনোদিন ঠাকুরের জিনিস চুরি করবেন না। এই বলে তিনি লোটন বের করে দিলেন। তখন বউ সেই বাঁশপাতা ঘটের জলে ডুবিয়ে ননদের ছেলেদের উপর ছিটিয়ে দিতেই তারা বেঁচে উঠল। তাই দেখে বাড়ির সবাই ও পাড়া প্রতিবেশীরা সবাই ধন্যি ধন্যি করতে লাগলো। এইভাবে মা ষষ্ঠীর পূজার মাহাত্ম্য চারিদিকে প্রচার পেল। শ্রী শ্রী লুণ্ঠন ষষ্ঠী বা লোটন ষষ্ঠী ব্রতকথা সমাপ্ত।
জয় মা ষষ্ঠী। আজ এই পর্যন্তই। নমস্কার।